সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহার্স কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ 29শে রমজান। সন্ধ্যার পরে যদি আকাশে চাঁদ দেখা যায় তাহলে কাল পবিত্র ঈদ উল ফিতর। আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবারের ঈদ সবাই জানি যে একটু অন্যরকম। আমরা এবার হয়তো অতিথি আপ্যায়ন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের পরিবার নিয়ে আমরা ঈদকে এনজয় করব। সেজন্যই সেটাই আমাদের ইচ্ছা, এবং আপনাদের সবার ইচ্ছা পূরণের জন্যই আজকে আমি দুটো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যেগুলো খুবই সাধারণ, সবাই পারে। তারপরেও আমি একদম ঘরোয়া পরিবেশে যেভাবে আমরা রেসিপিগুলো করে থাকি, বা ঈদের সকালে যে আপ্যায়নটা আমরা করি, বা ঈদের দুপুরে আমরা যে আপ্যায়নটা করি, সেই দুটো রেসিপি নিয়ে আমি এসেছি। প্রথমে আমি দেখাবো, আমি দুটো রেসিপির নাম বলে নিই আগে। একটা রেশমি সেমাই, যেটা আমরা সকালে আসলে যখন ঈদের সময় কি ছিল, যখন রেগুলার যে আমরা সাধারণত যে ঈদগুলো পূর্বে করেছি, যে আমাদের স্বামী, সন্তান, বাবা, ভাইরা যখন নামাজে যেতেন তার আগে একটু মিষ্টি মুখ করে যেতেন। সবাই কিন্তু একটু সেমাই খাই আসলে আমরা, আমাদের বাঙালি ট্র্যাডিশন যেটা। তো সেই রেশমি সেমাই আমি দেখাবো, এটা একটু ভিন্নভাবে আমি দেখাবো। আর আমরা আরেকটা লাঞ্চের একটা আইটেম দেখাবো, সেটা কিমা সবজি বিরিয়ানি। তো আমি কিমা সবজি বিরিয়ানিটা আগে দেখিয়ে নিচ্ছি, যেহেতু এটা একটু লং প্রসেস, এবং আমি কিছুটা লাইভে যেহেতু আমি কিছুটা হাফ ডান করে রেখেছি কিছু জিনিস। তো আসুন এটা দেখে নিই, কিমা সবজি বিরিয়ানি তৈরি করতে কী কী উপকরণ লাগবে। এটা বুঝতেই পারছেন, যেহেতু এখানে কিমা সবজি বিরিয়ানি, এখানে আমি চিকেন ব্রেস্টের মাংস কিউব করে কেটে রেখেছি, ছোট করে কিউব করে কেটে রেখেছি। আর এখানে সবজি আছে, আমি এখানে সবজি দিয়েছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আর আলু আছে, এখানে টমেটো আছে, আর বাকি যেগুলো মশলা। আর এখানে আমি যে রাইসটা আমি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাসমতি রাইস। এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। সেটা কিভাবে এখানে আপনারা দেখছেন, এখানে দারচিনি, এলাচ, এখানে পুদিনা পাতা, এবং ভিতরে স্টার আনিস আছে, যেটা গোল একটা ফুলের মতো যেটা মশলা, এটা দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। এটার ফ্লেভার আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি অলরেডি। এটার ফ্লেভার আমি পাচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন এটার অসাধারণ একটা ফ্লেভার আপনারা দেখতে পাবেন। এবং এই বিরিয়ানিতে যে মশলাটা লাগবে, মেন যে মশলা, সেটা হলো সবজি বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলার উপকরণ আমি আপনাদেরকে পরে জানিয়ে দিব। এটা আমার নিজের প্রোডাক্ট, রিমনিস কর্নার। এর আগেও আমি বলেছি, আফলাতুন নাহার্স কিচেনের একটা এক্সট্রা কর্নার। এখানে কিছু স্পেশাল মশলা পাওয়া যায়, যার মধ্যে সবজি বিরিয়ানি অন্তর্ভুক্ত। তো এটা আমি দিব। আর এখানে চিলি ফ্লেক্সও লাগবে, যেটাও আমার প্রোডাক্ট। তো আমি এখন রান্নাটা শুরু করি। প্রথমে যেটা করতে হবে, সবজিটা একটু ভেজে নিতে হবে। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে আমি একটু তেল দিয়ে নিব, 1 টেবিল স্পুন মতো। আর এখানে আমি একটু ঘি দিচ্ছি, 1/2 টেবিল স্পুন মতো। আসলে আমরা উৎসবে কিন্তু সবসময় একটু রিচ ফুড খাই, এটাতে কোনো মানা নাই, এবং এটা কিন্তু আমরা এনজয় করব। আমরা আগামীকাল যদি ঈদ হয়, আল্লাহ যদি চাঁদ উঠিয়ে দেন, তাহলে তো আমাদের ঈদ হবে, এবং আমরা কিন্তু ততক্ষণে আমাদের লাঞ্চ হয়ে যাবে কালকে এই সময়। তো আমরা একটু ঘি দিলাম। অন্য সময় আপনারা ঘিটা অমিট করতে পারবেন। আমি সবজিগুলো ভেজে নিব। প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি, যেহেতু আলু একটু শক্ত খাবার। এখানে আমি আলু কিন্তু কিউব করে কেটে নিয়েছি। আমি প্রতিটা সবজি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতিটা সবজি কিউব করে কেটে নিয়েছি। আপনারা যদি জুলিয়ান কাট করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে চিকেনটাও কিন্তু জুলিয়ান কাট করতে হবে। আমি সব সবজি কিন্তু কিউব করে কেটে নিয়েছি। ইভেন আমি অনিয়ন, যেটা পেঁয়াজ, সেটাও কিন্তু কিউব করে কেটে নিয়েছি।
আমি যে রাইসটা চুলায় করেছি এখানে, এই রাইসটা কিন্তু এখানে মোটামুটি 3 কাপ চাল আমি নিয়েছি। 3 কাপ চাল সিদ্ধ করার পরে এই পরিমাণ হয়েছে। তো আপনারা এটা কিন্তু ওভেনেও করতে পারেন, মাইক্রোওয়েভেও করা যায়। যারা মাইক্রোওয়েভের মানে রুলসটা জানেন তারা মাইক্রোওয়েভেও এটাকে করতে পারবেন। পুরো পুরো বিরিয়ানিটাই আসলে মাইক্রোওয়েভেও করা সম্ভব। আমি আপনাদেরকে চুলায় দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আমি জানি যে আপনাদের রমজান অনেক ভালোভাবে কেটেছে। আমাদের সব ইবাদত, সব জিকির, সব কিছু যেন আমরা ভালো মতো করতে পেরেছি আমি আশা করছি। কারণ এবারে আমরা অফুরন্ত সময় পেয়েছি। আমাদের কোনো বাজারে দৌড়াদৌড়ি নাই, কোনো শপিংয়ের ঝামেলা নাই, কোনো অফিস ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা বাসায় বসে আসলে পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি এবং আমাদের যে কিছু রয়ে যাওয়া কাজ সেগুলো আমরা করেছি এবং আমাদের ইবাদত বন্দেগীও আমরা সঠিকভাবে করেছি। তো আমাদের মনটা আসলে খুবই প্রফুল্ল আমার মনে হয়। কারণ ইবাদত বন্দেগীর মধ্যে যে প্রশান্তি আসলে অন্য কোথাও সেটা নাই। হয়তো আমরা শপিং করতে পারিনি, কিন্তু শপিং করতেই হবে এমন কোনো প্রয়োজন নেই। আমাদের সবার সব কিছু আছে। হ্যাঁ, আমাদের আর আমরা সব থেকে বেশি খুশি রাখবো এই ঈদে, যেহেতু বাচ্চারা সবসময় ঈদের দিন কোথাও না কোথাও যায়। আমরা বাচ্চাদেরকে একটু খুশি রাখার চেষ্টা করব। সেটা কিভাবে, যে বাচ্চাদের সাথে সময় কাটাবো, একটু মুভি দেখব বা একটু একটু এই যে রান্না বান্না, একটু মজার রান্না করব যাতে বাচ্চারা যেটা পছন্দ করে। আমি আমার পরিবারের সবাইকে অলরেডি জিজ্ঞাসা করেছি কে কী খেতে খাবে, সেই অনুযায়ী আমি লিস্ট করে ফেলেছি। আপনারাও সেটা করে ফেলুন। এখন আলুটা মোটামুটি হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিটা সবসময় কালারফুল থাকলেই ভালো। এখানে দেখেন সাদা, লাল, সবুজ সব কিছুই কিন্তু আছে। আমরা সাধারণত বিরিয়ানি সবসময়ই জানি যে বিরিয়ানিটা আমরা সবসময় মিট দিয়েই করি, মাংস দিয়েই করি। হয় চিকেন, না হলে মাটন, না হলে বিফ, হ্যাঁ, না হলে প্রন, না হলে মাছ, মাছের ইলিশ পোলাও বা প্রন পোলাও আমরা করে থাকি। কিন্তু আসলে এটা করার আমার প্রয়াস যে আমি সবসময় বলে থাকি যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আর ঈদের দিনে তো আরোই না। তো আমাদের আসলে সবজির ইনটেক বাড়াতে হবে। সবজির মধ্যে যে ভিটামিন, যে মিনারেলস বা যা কিছু পুষ্টি উপাদান আছে সেগুলো আসলে আমাদের ইনটেক করতে হবে। সেজন্যই আসলে এই প্রয়াস। এখন আমি এর মধ্যে একটু সল্ট দিব। সামান্য সল্ট দিয়ে দিতে হবে, 1/2 টেবিল স্পুন মতো। আর দিব একটু ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো সামান্য। এটা আমি অল্প সময়ের জন্য ঢেকে দিব। এরপরে আমি যেটা করব, চিকেনটাও রান্না করে নিব। আমি একটু সময় অপেক্ষা করতে হবে বন্ধুরা, যেহেতু এটা বিরিয়ানি আসলে এত সহজেই তো আর হয় না। এখন আমি যেহেতু চালটাও করে রেখেছি আর আপনাদেরকে দেখাবো বলে আমি এভাবে দেখাচ্ছি, কারণ আমি সবজিটা রান্না করে রাখতে পারতাম, কিন্তু আসলে সবই যদি রান্না করে রাখি তাহলে আসলে কিছুই দেখানো থাকবে না। সবজি হতে আর 2 মিনিট লাগবে, কারণ আমি এটাকে অ্যাসেম্বল করব, করে দমে দিব। ততক্ষণে সবজিটা এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। আর আমি আমার ব্যাকের চুলায় আসলে যাচ্ছি না, কারণ ব্যাকের চুলায় গেলে আসলে ক্যামেরাটা ভালো মতো আসে না। নাহলে আমি ব্যাকের চুলায় আমি চিকেনটা করে দেখাইতাম, কিন্তু সেটা আসলে দেখাতে পারছি না। আর আপনারা ঈদের দিনে আমি বলবো যে আপনারা ঈদের দিনে সুন্দর করে সকালবেলায় সাজবেন। আমি সব আপুদেরকে বলবো এবং ভাইয়াদেরকে, বাচ্চাদেরকেও সুন্দর পোশাক পরিয়ে
নিজেদের মধ্যে একটা আনন্দ তৈরি করার চেষ্টা করবেন। আমি বাইরে যাচ্ছি না, এর জন্য কোনো মনোবেদনা এবার আমাদের নাই, কারণ আমরা কেউই যাচ্ছি না। যদি হতো আমি যাচ্ছি আপনি যাচ্ছেন না, তখন একটা কষ্ট থাকতো, কিন্তু একদম কষ্ট নাই। আমি কিন্তু আজকে একটা শাড়ি পরেছি, আজকে কিন্তু ঈদের আমেজ আপনাদেরকে দেওয়ার জন্যই আমি শাড়ি পরেছি এবং একটু সেজেছি, কারণ ঈদের দিনে কিন্তু আমরা সাজবো। আমি জানি যে প্রত্যেকের বাসায় এক্সট্রা শাড়ি বা এক্সট্রা ড্রেস আছে, এটা পরেই হবে। আমারটা কিন্তু পুরাতন, আমারটা নাফিসা আপুর শাড়ি। নাফিসা আপু আছেন নাকি জানি না লাইভে, কিন্তু এটা নাফিসা আপুর শাড়ি, নাফিসাস কালেকশন। এটা কিন্তু পুরাতন শাড়ি, কিন্তু আজকে আমি নতুন বেশে পরেছি, তো সেরকমভাবে করতে হবে। আমি একটু সবজিটা দেখি। এটা আমি একটু ব্যাকের চুলায় দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে আমি চিকেনটা দেখাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি যেটা করব, চিকেনটা কুক করে নিব। এখানে একটু তেল দিব, 1 টেবিল স্পুন মতো। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, মোটামুটি এটা হাফ কাপের একটু বেশি, 1.25 কাপ মতো, এটা আমি দিয়ে দিব। এখানে পেঁয়াজটা একটু সতে হবে, ততক্ষণে আমি একটা কাজ করব। এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে এখানে সবজির বিরিয়ানির মশলাটা, বন্ধুরা কি দেখতে পাচ্ছেন? পেঁয়াজ বেরেস্তার সাথে আমি সবজি বিরিয়ানির মশলা দিব 2 টেবিল স্পুন মতো। এটা মিক্সড করে রাখতে হবে। এই মশলাটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মজাদার একটি মশলা এবং খুব সহজ একটি মশলা, যেটা তৈরি করতে আমি আপনাদেরকে একটা সময় যখন রিমিনিস কর্নারের মশলা নিয়ে আমি লাইভে আসব, তখন আপনাদেরকে এই মশলার বিবরণ আমি দিয়ে দিব। এটা একটু মিক্সড করে রাখতে হবে এইভাবে। পেঁয়াজটা একটু ব্রাউন হলে আমি একে একে মশলাগুলো দিব, আপনাদেরকে বলে দিব আমি কি কি মশলা দিব। এটা কিন্তু খুব অল্প মশলা দিয়ে তৈরি, কারণ বিরিয়ানি মানেই আমরা মনে করি খুবই রিচ, খুব অনেক কিছু দিতে হবে। এটা কিন্তু সেরকম কিছু না, কিন্তু অনেক মজাদার একটি বিরিয়ানি। আমার এখানে যারা খেয়েছেন বা আমার পরিবারের সদস্যরা সবাই খুব পছন্দ করেন এই বিরিয়ানিটা। ঈদের দিনের সকাল থেকে সারাদিন আমি চাই আমরা খুব প্রফুল্ল থাকি,
খুবই মানে এনজয় করি, খুবই মানে কি বলবো যে মানে খুব খুব আনন্দে থাকি, খুব আনন্দে থাকি। আমরা বিভিন্ন রকমের রান্না করতে পারি, রান্না করা কিন্তু এক ধরনের আনন্দ। এবং আমি জানি যে ঈদের দিনে সবাই, এমন কেউ নাই যে কিচেনে যায় না বা রান্না করে না প্রিয়জনদের জন্য। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিব। এখন চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিব। আর পিছনে কিন্তু আমার সবজি বিরিয়ানি কিন্তু একটু দমে আছে, এটা দেখতে পাচ্ছেন। এখন আমি আদা রসুন বাটা একসাথে করে রেখেছি, তো মোটামুটি 2 টেবিল স্পুন মতো দিয়ে দেব। পুরোটাই লাগবে, এটা 2 টেবিল স্পুন আমি মেপে রেখেছি। এর সাথে দিব সরিষা বাটা 1 টেবিল স্পুন। একটু সল্ট দিয়ে দিব। কারণ এখন একটু গরম পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি টমেটো কুচি, যেটা এখানে টমেটো কিউব করে রেখেছি কিন্তু সিডলেস করে রেখেছি, এটা আমি দিব। একটু সবজিটা দেখি। সবজিটা কিন্তু হয়ে গেছে। সবজির মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, শুধু সল্ট এবং পেপার, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে নাই। এটা এখন আমি ঢেকে রাখবো এবং চুলাটা বন্ধ করে দিব। বন্ধুরা, আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম এবং পেঁয়াজ কুচির পরে আদা রসুন বাটা আর সরিষা বাটা দিয়েছি। এখন আমি দিব টমেটো কুচি। আমি কিন্তু সল্ট দিয়েছি অল্প, তবে আমার মনে হচ্ছে আর একটু লাগবে, যেহেতু এখানে আমাদের চিকেনটা আছে মোটামুটি 1.5 কাপ। এরপরে আমি যেটা দিব, এখানে আমি মিক্সড বাদাম বাটা, মানে আমন্ড, পিস্তাচিও এবং ক্যাশু নাট, এটা পেস্ট করে রেখেছি, এটা দিব। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও দিতে পারেন, আমন্ড বা ক্যাশু-নাট। আমি মিক্সড বাদাম পেস্ট দিচ্ছি। মোটামুটি 1 টেবিল স্পুন বা 1.5 টেবিল স্পুন দিলেই হবে। আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিব, 1 টিস্পুন মতো। আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মশলা, মানে যেটা লাল মরিচের গুঁড়ো যেটা, সেটা কিন্তু আমি দিইনি, বা কোনো ব্ল্যাক পেপারও দিইনি। এখানে জাস্ট চিলি ফ্লেক্সটাই আমি দিচ্ছি। এখন এটা একটু মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিব, তারপরে আমি চিকেনটা দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। বন্ধুরা, আমরা একটু মশলাটা কষানোর জন্য অপেক্ষা করি।
এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এটা কুক করার জন্য আমি একটু পানি দিব। জানেন যে বোনলেস চিকেন কুক করতে আসলে বেশি সময় লাগে না, এটা মশলার সাথে মিশে কুক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু চুলাটা জোরে দিব এবং কুক করার জন্য একটু সময় দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মটরশুঁটি রেখেছি। মটরশুঁটিটা আসলে ওইভাবে কুক করলে কিন্তু একদম কালো হয়ে যায়। আমি যখন অ্যাসেম্বল করব, যখন দমে দিব, তখন আমি মটরশুঁটিটা দিব। এবং চিকেন যখন কুক হয়ে যাবে তখন আমি এখানে আলু বোখারা আছে, আলু বোখারা দিব। আমি সবজিটা দেখাই, সবজিটা কিন্তু হয়ে গেছে, যে কোনো রং চেঞ্জ হয়নি। ক্যাপসিকামটা একটু পরে দিলেই ভালো, আমি একসাথে দিয়ে দিয়েছি, আপনারা একটু পরে দিবেন তাহলে একটু সবুজ থাকবে। এখানে কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু তেমন কোনো মশলার ব্যবহার নাই, শুধু চিকেনটা কুক করার সময় আমি যে মশলাটা দিছি, এবং খুবই অল্প মশলা, আদা রসুন বাটা, সরিষা বাটা এবং বাদাম বাটা। বাদাম বাটা আমি মিক্সড বাদাম বাটা দিয়েছি। আমি আগেই বলেছি যে আপনারা যে কোনো একটা বাদাম দিতে পারেন, সব থেকে ভালো হয় যদি আপনারা ক্যাশু নাট পেস্টটা দেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। আমার কাছে মিক্সড বাদাম পেস্ট ছিল, আমি ওটাই দিয়েছি। আসলে আমি সবসময় আপনাদেরকে বলেছি যে কোনো কিছু নাই এটা বলে আমরা হতাশ হয়ে কোনো কিছু করব না, এরকম না। আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি ইনোভেটিভ আইডিয়া দিয়ে আমি একটু বিকল্প ওয়েতে আমি সুন্দর করে করতেই পারি। আমার কাছে আজকে মিক্সড বাদাম পেস্ট ছিল আমার কিচেনের ফ্রিজে, আমি কিন্তু সেটাই ইউজ করেছি। আপনারা কিন্তু নর্মাল যে বাদাম, চীনা বাদাম পেস্টও কিন্তু আপনারা দিতে পারবেন। বন্ধুরা, কে কে লাইভে আছেন আমি জানি না, দেখতে পাচ্ছি না। আমার কাছে ফোন আসলে আমার হাজব্যান্ডের হাতে, তো আমি যারাই আমার সাথে জয়েন করেছেন তাদের জন্য আমার অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা। এবং ঈদের দিনের বিশেষ রেসিপির জন্য আমি চাইবো যে আপনারা বিশেষ রেসিপিগুলো ট্রাই করবেন। হাসি আপু ওয়াচিং, অনেকদিন দেখি না আপু, আপনি কিচেনে আসতে চেয়েছিলেন কিন্তু করোনার কারণে সব বন্ধ। শেফ রবিন, অনেক ভালো লাগলো, অনেক দিন পর, আমারও অনেক ভালো লাগছে। মনিকা আপু, আছি বড় আপু, থ্যাংক ইউ আপু, আমিও আছি আপনাদের সাথে। আফরোজা আমিন আপু, আপু কেমন আছেন? এখন একটু দেখি চিকেনটার অবস্থা। আপনারা সবাই ভালো আছেন আমি জানি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু করোনার এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিন্তু আমি মানে সবার মধ্যে আমি আমার বন্ধুদেরকে সবাইকে আমি মনে করেছি যে সবাই আমার কাছে আছে এবং সবাইকে আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি বারবার লাইভে এসেছি।
আমি জানি না কেউ কেউ বিরক্ত হয়েছেন কিনা, কিন্তু আমি আমি আপনাদের পাশে থাকার জন্যই এসেছি এবং আমি মনে করেছি আপনারা আমার পাশে আছেন। আমি একদমই একাকিত্ব ফিল করিনি। আমি একদিনের জন্য ভাবি নাই আমি কেন বাইরে যেতে পারছি না। আমি কিন্তু বাসা এবং কিচেন এতটুকুর মধ্যেই কিন্তু আমি সীমাবদ্ধ, কিন্তু তারপরেও কিন্তু আমার মন খারাপ হয়নি কখনো। আমার মনে হচ্ছে চিকেনটা একদম হয়ে গেছে। লবণ দেখার কোনো সুযোগ নেই যেহেতু রোজা। তবে আপনারা যখন ঈদের দিন করবেন তখন অবশ্যই লবণ টেস্ট করবেন, কারণ প্রিয়জনের কাছে সুন্দর করে খাবার পরিবেশন করাটা কিন্তু একটা আর্ট। আপনার কোনো খুঁত যাতে কেউ না ধরতে পারে সেরকমভাবে করবেন। এটা কিন্তু একটু গ্রেভি থাকবে, যেহেতু আমি অ্যাসেম্বল করব যখন। আমি একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই, আমি বারবার বলেছি, আপনারা অবশ্যই খুব সুন্দর করে সবাই সাজবেন। মানে আমরা তো সাধারণত মানে বাইরে গোল্ড পরি না ইদানিং। কালকে না হয় আমরা সবাই একটু গোল্ড পরবো। গোল্ডগুলো বের করে ফেলেন এবং সুন্দর সুন্দর ম্যাচিং করে আমরা একটু গোল্ড পরে ফেললাম। এখন মোটামুটি চিকেনটা হয়ে গেছে, আমি চিকেনটা নামাবো। নামানোর আগে আমি যে জিনিসটা দিব সেটা হলো আলু বোখারা। আলু বোখারাটা দিয়ে দিলাম এবং আরও একটু চিলি ফ্লেক্স। যেহেতু আমি অন্য কোনো স্পাইস কিন্তু দিইনি, আমি গ্রিন চিলি দিব, অ্যাসেম্বল করার সময় গ্রিন চিলি দিব। এটা হয়ে গেছে। সরি বন্ধুরা, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি মেন যে কাজটা এটা করব, এরকম একটা বড় পাতিল বসাইতে হবে এবং এর উপরে ঘি দিতে হবে। প্রথমে একটু তেল দিয়ে নিই, এবং এরপরে ঘি মোটামুটি 2 টেবিল স্পুন। ভেবে আপনারা ঘিটা একটু সাইডেও দিয়ে নেবেন। এখন আমি রাইস দিব, অর্ধেক পরিমাণ রাইস আমি দিয়ে দিব। এভাবে বিছিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে স্টার আনিসের কথা বলেছিলাম, এই যে স্টার আনিস, যখন আমি সিদ্ধ করেছি তখন এটা দিয়েছিলাম। এটা থাকবে, এটার ফ্লেভার অসাধারণ। এভাবে দিয়ে এরকম চওড়া একটা পাতিল নিলে সুবিধা হবে।
এটা দিব, দেওয়ার পরে আমি যে চিকেনটা রান্না করলাম এটা দিব। এভাবে বিছিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই এই সময় কম রাখতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। সবই কিন্তু কুক। এটা কিন্তু আমি আবার উপরে একটু দিব। এটা দেওয়ার পরে এখানে যে সবজিটা আমি করে রেখেছি এই সবজির অর্ধেক দিব। অনেক সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যেটা দিব, আমি যে পেঁয়াজ বেরেস্তার সাথে সবজির মশলাটা মাখিয়ে রেখেছিলাম এটার অর্ধেক দিব। এভাবে বিছিয়ে দিতে হবে। এরপরে আমি দিব কেওড়া এসেন্স। কেওড়াটা একটু পানি দিয়ে গুলিয়ে নিলে ভালো হয়, ডাইরেক্ট না দেওয়ার থেকে আমি একটু গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে। সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে উপরে দিয়ে দিবেন, তাহলে এটার চমৎকার একটা ফ্লেভার। এটা দিয়ে দিলাম। এরপরে আমি সামান্য রাইস দিব এর উপরে, জাস্ট লেয়ার করে করা। আপনারা এটা সবাই জানেন যে বিরিয়ানি যখন আমরা করি তখন কিন্তু এভাবে লেয়ার করেই করি। এরপরে আমি বাকি চিকেনটা এবং সবজিটা এখন আমি পুরোটাই দিয়ে দিব। এরপরে আমি যেটা দিব, এখানে আমি যেটা খাবারের রং মানে পোলাওয়ের রং আর কি যেটা বলে, বা আমি আজকে স্যাফরন পাইনি বলে এই রংটাই দিয়েছি, এবং ইয়েলো কালার আছে আমার কাছে, এটা একটু দিয়ে দিব কালার আসার জন্য। এটা জাস্ট এইভাবে জায়গায় জায়গায় দিবেন, যখন সার্ভ করবেন তখন অটোমেটিক্যালি জায়গায় জায়গায় সাদা এবং জায়গায় জায়গায় এই কালারটা আসবে এভাবে। আমি যে মটরশুঁটির কথা বলেছিলাম আপনাদেরকে, যে মটরশুঁটিটা আমি সবার শেষে দিব দমে দেওয়ার সময়, এখানে উপরে এভাবে দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালারফুল বিরিয়ানি, মানে যেটা ভাবাই যায় না। এটা যদি আপনি ঈদের দিন পরিবেশন করেন, ঈদের দিন যদি খাবার টেবিলে এটা পরিবেশন করেন, আমার ধারণা সবাই এটাকে ওয়াও বলবে।
এরপরে আমি রাইসটা দিয়ে দিব উপরে পুরোটাই। এবং উপরে বেরেস্তা এবং বিরিয়ানির যে মশলা, সবজি বিরিয়ানির মশলা যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি এবং এরপরে উপরে আমি আবার এভাবে দিব। এটা আপনাদের পছন্দ মতো, লেয়ারিংটা আপনাদের পছন্দ মতো, তবে আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা দিলে বেশি সুন্দর হবে। এবং যখন আপনারা সার্ভ করবেন, যখন আপনারা তুলবেন, তখন খুব কেয়ারফুলি তুলতে হবে যাতে প্রতিটা উপকরণ মানে চাল, চিকেন, মানে মিক্সড সবজি সব কিছুই যাতে সমানভাবে মানে প্ল্যাটারে যেন সব সমানভাবে দেখা যায়, এভাবে দিবেন। এর উপরে আমি কিছু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। কিছু ভেঙে দিতে পারেন, যেহেতু এটা কিন্তু মানে একদমই স্পাইসলেস। হ্যাঁ, এটা ঝাল নাই বললেই চলে, কারণ আপনারা দেখেছেন যে আমি এখানে কোনো ধরনের কিন্তু স্পাইস ইউজ করিনি, মানে রেড চিলি। তো এখানে গ্রিন চিলি কিছুটা ভেঙে দিতে পারেন একটু ফ্লেভার এবং স্পাইসের জন্য, এভাবে দিয়ে দিবেন। উপরে যেটা দিতে হবে সেটা হলো ঘি। এখন এইভাবে ঘিটা দিয়ে দিতে হবে যাতে মেল্ট হয়ে ভিতরে চলে যায়। আমি বলেছি উৎসবে একটু রিচ ফুড খাওয়া যেতেই পারে, সেজন্য ঘি। এবং এটাও কিন্তু, এই ঘিটা কিন্তু আমার রিমিনিস কর্নারের একটা প্রোডাক্ট। এটা একটা খাঁটি ঘি। এটা আপনারা এটার স্বাদ এবং গন্ধ এবং যে টেস্ট সেটা আসলে না খেলে বুঝতে পারবেন না। এভাবে দেওয়ার পরে আমি পুদিনা পাতা আসলে পরে দিব, কিন্তু তারপরে দু একটা দিয়ে দিই, কারণ পুদিনা পাতা কিন্তু দেওয়ার পরে হিট আসলেই কিন্তু ব্ল্যাক হয়ে যায়। তো এইভাবে না দিয়ে আমি পরে যখন পরিবেশন করব তখন আবার দিব। এটা হলো জাস্ট এরকম। আমি সাইডে, একদম সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে সাইডটা একটু লেগে না যায়, জাস্ট এতটুকুই। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে দমে দিব। আমি পিছনে একটা দেখতে পাচ্ছেন যে একটা তাওয়া রেখেছি এবং তাওয়াটা কিন্তু, চুলাটা কিন্তু জ্বালাই দাও। এখন আমি তাওয়ার উপরে এটাকে ঢেকে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে একটু কমিয়ে দিতে হবে। এখন তাওয়াটা একটু ঠান্ডা আছে, এখানে 10 থেকে 15 মিনিট দমে দিতে হবে। মানে এখানে কিন্তু অলরেডি সব কিছুই কুকড, জাস্ট অ্যাসেম্বল করার পরে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত এবং চিকেনের যে গ্রেভিটা আছে সেটা মিক্সড হওয়া পর্যন্তই সময়। এখন আমি আপনাদেরকে সেকেন্ড রেসিপিতে চলে যাই।
সেকেন্ড রেসিপি আমি আপনাকে নাম বলেছি রেশমি সেমাই। সেমাই আমরা সবাই খাই, সেমাই আমরা বিশেষ করে ঈদের দিনে তো খাই, নর্মাল সময়েও খাই এবং সবাই রান্না করতে পারি। দুধ সেমাই, জর্দা সেমাই, হ্যাঁ, ডিম সেমাইয়ের জর্দা, অনেক কিছুই আমরা রান্না করে থাকি। এটা রেশমি সেমাই, এর নাম রেশমি সেমাই। কেন রেশমি সেমাই আমি বলবো, তার আগে আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেমাই আছে, আপনি দেখতে পাচ্ছেন সেমাই আমি ঘি দিয়ে ভেজে রেখেছি এবং কিছু গরম মশলা দিয়েছি, যেটা দারচিনি এলাচ দিয়ে আমি ভেজে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা জানেন সবাই যে সেমাই কিভাবে ভাজতে হয়, এটা বলার কিছুই নাই। আমি এখন আপনাদেরকে পুরো প্রণালীটি দেখাবো। আর এখানে আমি করে রেখেছি চিনির শিরা, একদম পাতলা একটা শিরা, এটা আমি করে রেখেছি। আর যা আমার বাদাম পেস্তা এগুলো যা লাগবে এগুলো এখানে আমি দুধ রেখেছি। আপনারা হয়তো বলতে পারেন যে দুই রকম কেন, এখানে কিন্তু আমি জানি না ভালো মতো আসছে কিনা ক্যামেরাতে, এটা কিন্তু পাতলা দুধ, মানে জাস্ট একবার জাল দিয়ে যে দুধটা আমি রেখেছি এটা। আর এটা একদম গাঢ় দুধ, আপনারা দেখছেন এটা একদম সর পড়া, উপরে সরের যে লেয়ার থাকে এই লেয়ার করা একদম গাঢ় দুধ এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি কালকে থেকে এটা গাঢ় করেছি চুলায়, এইরকম গাঢ় দুধ। আমি এখন পাতিলটা বসিয়ে দিচ্ছি, চুলাটা জ্বলছে। এখন যেটা আমি দিব ঘি, এটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করতে হবে। এটা কিন্তু অনেক রিচ, অনেক মজাদার, কিন্তু রেশমি মানে রেশমের মতো মোলায়েম, মুখে দেওয়ার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। এখানে আমি কিন্তু সেমাইটা যখন ভেজেছি তখনও কিন্তু ঘি দিয়ে ভাজা, তো এখানে আমি 2 টেবিল স্পুন দিলাম। এখানে আমি ঘিয়ের মধ্যে সামান্য বাদাম দিব। আমি তো ডেকোরেশনের সময় দিবই, কিন্তু বাদাম দিব, কারণ বাদামটা যখন ঘিয়ে ভাজা হয় তখন যে ফ্লেভারটা আসে বা যে টেস্টটা হয় সেটা আপনারা এভাবে করলেই বুঝতে পারবেন। এখানে আমি কিন্তু আমন্ড দিয়েছি এবং পিস্তাচিও দিয়েছি, এখানে কিন্তু কোনো ক্যাশু নাট আমি দিইনি। আপনাদের কাছে যে বাদাম থাকবে সেটাই দিবেন, তবে অবশ্যই এখানে চীনা বাদাম না, এখানে কাঠবাদাম, যদি শুধু কাঠবাদাম থাকে কাঠবাদাম দিবেন। আর পিস্তাচিও কিন্তু এমনিতেই দেখতে সুন্দর, আর কিশমিশ তো সবার বাসায় থাকেই, কিশমিশটা আমি পরে দিব। এখন আমি ঘিটা, বাদামটা কিন্তু রোস্টেড হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি সেমাইটা। সেমাইটা কিন্তু আর ভাজবো না, জাস্ট একটু মিলিয়ে নিব। এই সেমাইয়ের বিশেষত্ব হলো এখানে অতিরিক্ত গাঢ় দুধ দিয়ে করা এবং একটু বেশি ঘি দিয়ে করা, এবং অবশ্যই আপনারা খাঁটি ঘি দিয়ে করার চেষ্টা করবেন। আর এখানে বাদামের পরিমাণ একটু বেশি। এখন আমি যেটা দিব, যেহেতু আমার সেমাই ভাজা সেমাই, এটা কুক হতে সময় লাগবে না, জাস্ট ঘিয়ের সাথে একটু মিলিয়ে নেবেন। বন্ধুরা আমার সাথে যারা আছেন তারা অনেক ধৈর্য ধরে আছেন, অনেকক্ষণ আছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা যদি রেসিপিগুলো ট্রাই করেন তাহলে
আমি বেশি কৃতজ্ঞ থাকব। এখন আমি যেটা দিব, পাতলা দুধ যেটা আমি রেখেছি, এটা আমি এখানে আমি কিন্তু 2 কাপ সেমাই নিয়েছি। মানে 2 কাপ আমি পাতলা দুধটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন দুধ গরম দিতে। এটা এরকম রাখার পরে আমি একটু ঢেকে দিব। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে চুলার আঁচটা যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে বা চুলাটা বন্ধ করে দিতে, নাহলে নিচে লেগে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, বা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি হয়ে গেছে। আমি বিরিয়ানির কিন্তু ধারে একটু অয়েল দিয়ে দিয়েছিলাম। দেখেন বিরিয়ানি কিন্তু একদম নিচে লাগে নাই, একদম তলা কিন্তু সাদা। এরকম হবে যেন কোনোভাবেই বিরিয়ানিটা পুড়ে না যায়, তলা যেন ধরে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম হওয়ার পরে বন্ধ করে রেখে দিবেন। এভাবে গরম চুলার উপরে আপনারা বিরিয়ানিটা রেখে দিবেন। সার্ভ করার আগে, পরিবেশন পাত্রে দেওয়ার আগে তখন আপনারা ঢাকনাটা খুলবেন, তাহলে সেই গন্ধ এবং টেক্সচার সব কিছু সুন্দর থাকবে। এখন আমি সেমাইটা দেখছি। সেমাইটা দেখেন, সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দুধের। এখন আমি দিব, আমি যে শিরা করে রেখেছিলাম এখানে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণ খুবই কম, কারণ এখানে গাঢ় দুধ, এখানে কিন্তু অনেক গাঢ় দুধ। এটার মধ্যে কিন্তু মানে দুধের যে ঘনত্বের মধ্যে কিন্তু কিছু মানে মিষ্টতা তো অবশ্যই থাকে। এখন আমি যেটা দিব, শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা আমি যখন আমি করেছি তখন শিরা করার সময় আমি ইয়ে দিয়েছিলাম, যেটা গ্রিন কার্ডামম, মানে ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে আমি দিয়েছিলাম। এটা আমি ছেঁকে নিয়েছি। শিরা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা একটু জোরে দিব। এবং ঢেকে দিব।
শিরা দেওয়ার পরে একটু বলক তুলে নিতে হবে, যাতে ভালোভাবে চিনিটা সেমাইয়ের সাথে মিক্সড হয়ে যায়। এবং মিষ্টির পরিমাণ কিন্তু আসলে এরকমই, মানে হয় না যে বলে যে মিষ্টি বা ঝালটা, সেটা আমি বলবো না, কিন্তু মিষ্টির পরিমাণটা যে মিষ্টি আপনার পছন্দ মতো দিবেন, আসলে কিন্তু এরকম না। মিষ্টিটা আসলে পরিমাণ মতোই দিতে হবে, মানে আপনি অনেক বেশি মিষ্টি কিন্তু নিতে পারবেন না, আবার একদম কিন্তু রেশমির সেমাই কিন্তু একটু মিষ্টি বেশিই থাকবে। আমি যদিও এখানে চিনির পরিমাণ কম দিয়েছি, কিন্তু দুধের যে ঘনত্ব সেটার কারণে এটা অটোমেটিক্যালি এটা মিষ্টি বেশি হবে। মিষ্টি যদি কম হয় তাহলে কিন্তু রেশমি সেমাইয়ের মজাটা কম। আমি করে দেখেছি, আমি অনেকবার বহুবার ট্রাই করেছি যে সেমাইটা এত মিষ্টি, আচ্ছা একটু কম মিষ্টি দিয়ে দেখি, কিন্তু ওই মানে যে মজা, আমি আপনাদেরকে যে মজাটা আমি মুখে বললাম, আসলে না খেলে তো বুঝতে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে মজাটা ফিল করানোর চেষ্টা করছি যে সেমাই যে এত মজা হতে পারে। এটা আমি যখন প্রথম আমি এটা বানিয়েছি, এটা আমি নিজে থেকেই আসলে করেছি এক সময়, তো এটা মনে করেন যে আমার মৌলিক রেসিপি, কিন্তু আমি নিজেই মানে বিস্মিত হয়েছি যে সেমাই এত মজা হতে পারে। আমি কিন্তু আসলে দুধ সেমাই খুব একটা পছন্দ করতাম না, জর্দা সেমাই, আমার মায়ের হাতের যেটা জর্দা সেমাই আমি সেটা খেতাম, কিন্তু দুধ সেমাই আমি খেতাম না। আমার বিয়ের পরে আমার শাশুড়ি খুব ভালো দুধ সেমাই রান্না করতেন, সেটা নারিকেল দিয়ে, সেটা আমি খেতাম। এরপরে আমি নিজে নিজে এটা আমি আবিষ্কার করলাম, হঠাৎ করেই একদিন শখের বসে এটা করলাম, করার পরে দেখি যে এটা অসাধারণ, এবং আমার বাসার সবাই এবং আমার বন্ধুরা বা আমার স্বজনরা যারা খেয়েছেন সবাই আপ্লুত এটা খাওয়ার পরে। তো আমার বিরিয়ানি ডান, ওটা আমি দেখিয়েছি দর্শককে। আমার সেমাইও মোটামুটি হওয়ার পথে। এখন আমি যেটা করব, এখন আমি এই গাঢ় দুধটা দিয়ে দিব এখানে, কিন্তু এখানে পুরোটাই আমি দিব, ইভেন আরও একটু দিব, কারণ আপনারা মনে হচ্ছে এটা অনেক লিকুইডই, কিন্তু এটা মনে হচ্ছে যে অনেক রানি, অনেক লিকুইডই, কিন্তু এটা কিন্তু জমে যাবে, এটা একদম জমে যাবে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে। এই জন্য আপনি যদি সেমাই তো আমরা একটু লিকুইড খাই, তাই না, এরকম লিকুইড না, কিন্তু যখন জমে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন না, প্রথমে মনে হবে যে এত লিকুইড, এত দুধ দিলাম, কিন্তু আসলে কিন্তু দুধ আরও দিতে হবে। মোটামুটি এখানে 4 কাপ মতো দুধ দিতে হবে, গাঢ় দুধটা 4 কাপ দিতে হবে। চুলাটা জোরে থাকবে, এটা ফুটে নিতে হবে, একবার ফুটিয়ে নিতে হবে। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। লাইভে আছেন আয়শা আপু, আপু সো ইয়ামি, ইয়ামি, রিয়েলি ইয়ামি আপু, কবে দেখা হবে? কাজল ভাই কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ফর ওয়াচিং। শায়লা ইকবাল এক্সেলেন্ট, থ্যাংক ইউ আপু, অবশ্যই বাসায় ট্রাই করবেন। রাহাত হোসেন খুব সুন্দর, থ্যাংক ইউ। তানিয়া তামান্না কেমন আছেন আপু? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি বিরিয়ানি কুক করছেন? জি আপু, এটা কিমা সবজি বিরিয়ানি,
বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনি তো এমনিতেই অনেক অসাধারণ রান্না করেন। অর্জনা ম্যাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমা কেমন আছো? তোমা বাসায় আসলে অবশ্যই, ঈদের দিন যদি আসো তাহলে অবশ্যই বাসায় এসো। আমি এখন বন্ধুরা কাঁচামরিচ দাও তো, কাঁচামরিচ ভালো। বন্ধুরা আমি ব্যাকের চুলায় এটাকে সেমাইটাকে দিয়েছি। এখন আমি আপনাদেরকে বিরিয়ানি প্ল্যাটারটা সাজানোটা দেখাবো। বিরিয়ানিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি একটা বড় প্ল্যাটার নিয়েছি, আপনাদেরকে এখন পরিবেশন করে আমি দেখাবো। দেখেন আমি যে একটা পোলাওয়ের রং দিয়েছিলাম সেই রংটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে এবং এভাবে থাকবে। টমেটো আছে, টমেটো স্লাইস করে দাও তো এভাবে লম্বা করে।
আমার সেমাইও কিন্তু হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন, সব বিরিয়ানির সবজিগুলো সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে। এই যে গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি এবং চিকেনগুলো সবই যাতে দেখা যায় এমনভাবে পরিবেশন করবেন। এর উপরে আমি আপনাদেরকে বলেছিলাম পুদিনা পাতা দিব। পুদিনা পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে একদম কালারফুল একটা বিরিয়ানি। বিরিয়ানি সাধারণত এত কালারফুল হয় না, কিন্তু এটার সবজি বিরিয়ানি বলেই এত কালারফুল। এবং আমি যে রংটা দিয়েছি সেটাও জায়গায় জায়গায় একদম রঙিন হয়ে আছে। এভাবে পুদিনা পাতা আপনারা দিয়ে দিবেন। আর যদি পুদিনা পাতার ফ্লেভার অনেকে পছন্দ করেন না, তাহলে সেখানে অমিট করবেন অবশ্যই। জাস্ট এভাবে উপরে একটু বেরেস্তা এভাবে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অলরেডি আছে। আমার মনে হয় আর কিছুই প্রয়োজন নেই। বন্ধুরা, হয়ে গেল কিমা সবজি বিরিয়ানি, স্পেশাল ফর ঈদ এবং ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন এবং খুব মজা করে ঈদ করবেন। এবং আমি যেটা বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আপনার পরিবার পরিজনকে নিজে হাতে সার্ভ করবেন খাবারটা। খাবার টেবিলে দিয়ে আপনি সহ আপনার পরিবারকে নিজে হাতে সার্ভ করবেন। এটার মধ্যে অন্যরকম প্রশান্তি, অন্যরকম আনন্দ। এখন আমি আপনাদেরকে রেশমি সেমাই পরিবেশন করে দেখাচ্ছি। এখানে টমেটো যদি দিতে চান এভাবে দিতে পারেন। কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এখন যেটা আমি দিব সেটা হলো সেমাই। সেমাইটা একটা গোল চামচ দিয়ে তুলতে হবে। এবং সেমাইটা অবশ্যই আপনারা পরিবেশন পাত্রে গরম অবস্থায় তুলবেন না, তাছাড়া কিন্তু এটা জমে যাবে। এটা এরকম লিকুইডই মনে হচ্ছে, কিন্তু আসলে একটু পরে কিন্তু জমে যাবে। এবং এটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন।
এখানে আমি বাদাম দিয়েছি, বাদামটা আমি কিন্তু ঘিয়ে ভেজে দিয়েছি, যার কারণে এটার একটা আলাদা ফ্লেভার আসছে। আপনারা পাচ্ছেন না, কিন্তু বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। এমনও হতে পারে আপনারা রাতেই এটা রান্না করে ফ্রিজে রেখে দিবেন, সকালে পরিবেশন করবেন, দেখবেন এটার টেস্ট অন্যরকম হবে। সেমাই কিন্তু মিষ্টি জিনিস কিন্তু সবসময় ঠান্ডাই বেশি মজা। এইভাবে এবং পরিবেশনের সময় অবশ্যই পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এটা আমি বারবার বলেছি। সুন্দর পরিবেশনের মধ্যে খাবার আগ্রহ এবং রুচি বৃদ্ধি পায়। এখন আমি যেটা করব, আসলে নাটসগুলো দেওয়ার নিয়ম হলো একটু ঠান্ডা করে তারপরে দেওয়া, না হলে কিন্তু ডুবে যাবে। তো আমি এখন যেহেতু লাইভে কিছু ডুবে যাবে, নাটস আপনাদের ইচ্ছা মতো যে যতটুক দিতে পারবেন ততটুকুই দিবেন, এবং যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু টেস্টি। এখানে আমার আমন্ড আছে, আমন্ডও দিয়ে দিচ্ছি। আমরা আমাদের বাঙালি খাবারের যে ঐতিহ্য, এটাকে আসলে ধরে রাখার চেষ্টা করব। আমরা যে যত ভালোই রান্না পারি না কেন, যে যত ইন্টারন্যাশনাল কুজিন পারি না কেন, কিন্তু আমাদের মা খালার ধৈর্য, মানে মা খালার যে রান্না, সেটাকে আমরা অবশ্যই ঐতিহ্য হিসেবে মানব, রেসপেক্ট করব এবং সেটাকে আমরা ট্রাই করব। একটু ভিন্ন করতে পারি, কিন্তু অবশ্যই আমরা সেগুলোকে, আমাদের বাঙালি ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করব। এরপরে আমি দিব কিশমিশ। এভাবে আপনারা পরিবেশন করবেন। উপরে ঠান্ডা হওয়ার পরে, মোটামুটি ঠান্ডা হওয়ার পরে যখন একটু জমে যাবে, তখন উপরে একটা চেরি দিতে পারেন। আমি এখন চেরিটা দিতে পারছি না, হ্যাঁ, আমি চেরি দিয়ে ছবি দেখাবো আপনাদেরকে, কিন্তু চেরিটা এখন দিতে পারছি না, কারণ অনেক গরম এবং একটু রানি হয়ে আছে। আমি এইভাবেই ধরতে হচ্ছে আমাকে, যেহেতু অনেক গরম হয়ে গেল। আপনাদের জন্য, একদম সম্পূর্ণ আপনাদের জন্য একটি স্পেশাল এবং মজাদার রেসিপি, যার গুণাগুণ বলে শেষ করা যাবে না, রেশমি সেমাই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা, ভালোবাসা।